আজকে আমাদের প্রথম শব্দ সেরিব্রাল। সেরিব্রাল শব্দটির অর্থ হচ্ছে মস্তিষ্ক সম্পর্কিত বা মস্তিষ্কজাত। এখন আমরা সবাই মোটামুটি সেরিব্রাল কর্টেক্স শব্দটির সাথে পরিচিত। কর্টেক্স মানেই হচ্ছে আবরণ, আর সেরিব্রাল কর্টেক্স অর্থ হচ্ছে মস্তিষ্কের আবরণ। তো আমরা সাধারণত এভাবে মনে রাখবো যে সেরিব্রাল পিপল ইউজ দেয়ার ব্রেনস ইনস্টেড অফ দেয়ার হার্টস, অর্থাৎ যারা কিনা একটু একটু বুদ্ধিমান বেশি, তারা কি করে, তারা কিন্তু আবেগ দিয়ে তাড়িত না হয়ে তারা কিন্তু সবসময় তাদের ব্রেইন দিয়ে বা মাথা দিয়ে চালিত হয়, বা সবসময় বাস্তব ভিত্তিক বা বুদ্ধি বিবেচনা দিয়ে কাজ করে। তো এই যে ব্রেইন বা মস্তিষ্কর সাথে সম্পর্কিত ব্যাপারটাই হচ্ছে সেরিব্রাল। আর এটা আমরা এই লাইনটা দিয়ে মনে রাখতে পারবো যে যারা একটু বেশি সুবিবেচক তারা কি করে, যে ইউজ দেয়ার ব্রেইনস ইনস্টেড অফ দেয়ার হার্ট। আর এই ব্রেইন শব্দটার সাথে কিন্তু সেরিব্রাল শব্দটার মিল আছে, বিকজ সেরিব্রাল শব্দটার মানে হচ্ছে মস্তিষ্ক সম্পর্কিত বা মস্তিষ্কজাত। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে সেন্সার। সেন্সার শব্দটির অর্থ হচ্ছে কঠোর সমালোচনা করা বা নিন্দা করা। এখন আমরা কিন্তু চলচ্চিত্রের যে, আচ্ছা এই বানানটা এখানে ভুল আছে, এটা হচ্ছে কঠোর, আমি এটা ঠিক করে লিখে দিচ্ছি। কঠোর, আচ্ছা সেন্সার শব্দটির অর্থ হচ্ছে কঠোর সমালোচনা করা বা নিন্দা করা। এখন আমরা সবাই কিন্তু চলচ্চিত্রের সেন্সর বোর্ডের নাম শুনেছি বা কথা শুনেছি। এখন সেন্সর বোর্ডের কাজ কি? সেন্সর বোর্ডের কাজ হচ্ছে যে ওই সিনেমার মধ্যে কোনো খারাপ সিন আছে কিনা বা কোনো আপত্তিজনক দৃশ্য আছে কিনা, যেটা দর্শকের এক বিব্রত বোধের সৃষ্টি করতে পারে, সেই দৃশ্যগুলোর সমালোচনা করা। এবং তারপর কি হয় যে সমস্ত কিছু একদম বিচার বিবেচনা করে বা সমালোচনা করে একদম একটা পারফেক্ট জিনিস কিন্তু তারা বাজারে বের করার চেষ্টা করে বা দর্শকের সামনে আনে। তো এই সেন্সর বোর্ডের সাথে মিল রেখে আমরা এই সেন্সর শব্দটা মনে রাখতে পারি, যেটার মানেও হচ্ছে কঠোর সমালোচনা করা। তাহলে সেন্সর শব্দটির সাথে আমরা চলচ্চিত্রের সেন্সর বোর্ড শব্দটির মিল রেখে মনে রাখবো। আমাদের পরবর্তী শব্দ আজকের ক্যাজম। ক্যাজম শব্দটার অর্থ হচ্ছে গভীর গর্ত বা খাদ। এখন এই খাদ বা গর্ত মানে কিন্তু শুধুই একদম লিটারেলি যেটাকে খাদ বা গর্ত বলে সেটা না। এটার মানে হচ্ছে একটা ডিসক্রিমিনেশন, হ্যাঁ, একটা ফাটল সমাজের দুইটা শ্রেণীর মধ্যে বা কোনো বিষয়ের মধ্যে, যেটা কিনা একটা মানুষের বৈষম্য সৃষ্টি করে বা চিড় ধরায় সম্পর্কের, সেটাই হচ্ছে ক্যাজম। যেমন আমরা বলতে পারি দ্য ইকোনমিক গ্যাপ ইজ এ ক্যাজম, মানে এই যে করোনা পরিস্থিতির কারণে যে আমাদের ইকোনমিক একটা গ্যাপ তৈরি হচ্ছে, এই যে একটা গভীর ক্ষতের সৃষ্টি হচ্ছে ইকোনমিক ক্ষেত্রে, এটাও একটা ক্যাজম। তারপর আমরা বলতে পারি যে একটা কাস্ট সিস্টেম বা বর্ণবাদ প্রথা আমাদের সমাজে একটা ক্যাজম, মানে হচ্ছে একটা গভীর খাদের সৃষ্টি করেছে বা গভীর গর্তের সৃষ্টি করেছে মানুষের মধ্যে এই কাস্ট সিস্টেমটা। তারপর আমরা বলতে পারি যে ক্যাজম বিটুইন রিচ অ্যান্ড পুয়ার, মানে ধনী গরিবের মধ্যে যে পার্থক্য বা সম্পর্কে যে ভেদাভেদ, সেটাকেও আমরা ক্যাজম বলতে পারি। আমাদের পরবর্তী শব্দ চ্যাস্টাইজ। চ্যাস্টাইজ শব্দটির অর্থ হচ্ছে শাস্তি দেওয়া বা প্রচুর বকা দেওয়া। চ্যাস্টাইজ শব্দের অর্থ হচ্ছে মানে কারোকে সমালোচনা করা, কাউকে তিরস্কার করা। এখন আমরা মনে রাখতে পারি ক্যাস্টিগেট শব্দের সাথে মিল রেখে, যেমন ক্যাস্টিগেট শব্দের অর্থ হচ্ছে কাউকে তিরস্কার করা। এবং কেন তিরস্কার করা হয়? সাধারণত তাকে একটা ডিসিপ্লিন ওয়ে অফ লাইফে ফিরিয়ে আনার জন্যে তাকে যে করা হয়। সাধারণত আমরা জানি যে যখন কিনা একদম মধ্যযুগীয় বর্বরতা ছিল, তখন কিন্তু এই শব্দটার প্রচলন বেশি ছিল, যে বিভিন্নভাবে প্রহার করা হতো নারীদেরকে বা শ্রমিক শ্রেণী যারা আছে তাদেরকে একদম চ্যাস্টাইজ ওয়েতে তাদেরকে একদম ডমিনেট করা হতো বা তাদের কন্ট্রোলে রাখার চেষ্টা করা হতো। তো শব্দটা মূলত ওই যে মধ্যযুগীয় বর্বরতা, ওইটার সাথে কিন্তু বেশি সম্পর্কিত, কিন্তু ওভারঅল এই শব্দটা দ্বারা বোঝায় যে শাস্তি দেওয়া বা প্রচুর বকা দেওয়া কাউকে, মানে কাউকে খুব তিরস্কার করে তাকে একটা ডিসিপ্লিন ওয়ে অফ লাইফে ফিরিয়ে আনার চেষ্টা করা, সেটা হচ্ছে চ্যাস্টাইজ। আমাদের পরবর্তী শব্দ
সেলিবেসি, সেলিবেসি শব্দটার অর্থ হচ্ছে একদম পার্থিব বা দৈহিক আনন্দ থেকে বিরত থাকা। আম, এই শব্দটা আপনি সেলিব্রিটি দিয়ে মনে রাখতে পারেন। সেলিব্রিটির সাথে সেলিবেসি শব্দটার মিল রাখা, মানে যারা সেলিব্রিটি বা যারা একদম সত্যি আসলে মন থেকে কাজ করে বা কাজকে ভালোবেসেই সেলিব্রিটি হতে চায় বা জনপ্রিয়তা পায়, তারা কিন্তু অন্য সব কিছুর থেকে তাদের কাজটাকেই বেশি প্রাধান্য দেয়। আমরা সেই একটা মিলের জায়গা থেকে শব্দটাকে সেলিব্রিটির সাথে মিল রেখে মনে রাখতে পারি। আর তাছাড়া আমরা এই শব্দটা মনে রাখতে পারি যে ক্যাথলিক খ্রিস্টান যে যাজক আছে বা যারা ধর্মগুরু বা পোপ, সাধারণত যাজক হতে চাইলে চাইলে কিন্তু অবশ্যই তাকে সেলিবেসির চর্চা করতে হবে। মানে সে বিয়ে করতে পারবে না, মানে তাকে সন্ন্যাস চর্চা করতে হবে, নিজের আনন্দ বা নিজের সংসার এগুলো নিয়ে সে ভাবতে পারবে না। তাকে একদম পুরোপুরি পার্থিব বা তার দৈহিক যে সুখ আনন্দর জগৎ থেকে তাকে বিরত থাকতে হবে। সেইটাই হচ্ছে সেলিবেসি। পরবর্তী শব্দ আমাদের ক্যাথলিক। ক্যাথলিক শব্দটার অর্থ হচ্ছে সার্বজনীন বা বিশ্বজনীন। সাধারণত খ্রিস্ট ধর্মে দুইটা প্রথা প্রচলিত আছে, একটা হচ্ছে প্রোটেস্ট্যান্টিনিজম আর একটা হচ্ছে ক্যাথলিকিজম। মানে ক্যাথলিক হচ্ছে একটু প্রাচীনপন্থী, যারা একদম বেসিক রুট লেভেলটা ধরে রাখতে চায়, তারা হচ্ছে ক্যাথলিক। আর যারা প্রোটেস্ট্যান্ট তারা আবার কিন্তু কর্মটাকে প্রাধান্য দিয়ে, মানে একটু ট্র্যাডিশনাল রুট থেকে সরে এসে তারা মনে করে যে মানে ওয়ার্ক ইজ গড, মানে কাজই হচ্ছে ঈশ্বর। তো কাজের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক বা নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে চান, তারা হচ্ছে প্রোটেস্ট্যান্টিনিজম। তো এই ক্যাথলিক শব্দটার অর্থ হচ্ছে যে সার্বজনীন বা বিশ্বজনীন। এখন যারা ক্যাথলিক চার্চ, যেহেতু তারা রুটটাকে একদম ধরে রাখতে চায় বা ট্র্যাডিশনটাকে জিইয়ে রাখতে চায়, ওরা কিন্তু একদম মানে সার্বজনীনভাবে এটার বিস্তার ঘটাতে চায়। বা খ্রিস্টানদের মধ্যে কিন্তু এখনও বেশিরভাগ মানে বেশিরভাগই আমরা দেখি যে ক্যাথলিক। তো এই ক্যাথলিকের সাথে যে ধর্মগুরু বা ধর্মযাজক সম্পর্ক বা খ্রিস্টান ধর্মের ওইটার সাথে মিল রেখে আমরা মনে রাখতে পারি ক্যাথলিক মানেও হচ্ছে সার্বজনীন বা বিশ্বজনীন। আমাদের পরবর্তী শব্দ আজকের জন্য হচ্ছে ক্যারিশমা, যেটার অর্থ হচ্ছে কাউকে তার চারিত্রিক কোনো বৈশিষ্ট্য বা কোনো অলৌকিক ক্ষমতা দ্বারা একদম মুগ্ধ করা বা মানুষকে প্রভাবিত করার ক্ষমতা। আমরা এই শব্দটাকে খুব বেশি সম্পর্কিত করতে পারি আমাদের জাতির পিতা, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দিয়ে, যিনি ছিলেন একদম মানে একদম অরিজিনাল যাকে বলে ক্যারিসমেটিক লিডার। তার মানে হচ্ছে, আজ এখানে শব্দটা বোধহয় একটু টাইপিং মিস্টেক হয়েছে, আমি ঠিক করে লিখে দিচ্ছি। ক্যারিসমেটিক লিডার বলতে বোঝায় যিনি তার ক্যারিসমেটিক, টাইপিং মিস্টেক ছিল, আই এম সরি ফর দ্যাট। আচ্ছা, ক্যারিসমেটিক লিডার শব্দটির অর্থ হচ্ছে যে যিনি তার একদম চারিত্রিক মোহনীয় গুণে বা চারিত্রিক মহান কিছু বৈশিষ্ট্যের দ্বারা মানুষকে প্রভাবিত করতে পারতেন, মানুষকে তার কথা শোনাতে বাধ্য করতে পারতেন, এবং তার কথায় মানুষ আসলে আমাদের দেশকে স্বাধীন করে ফেলেছিল। তো তিনি আমাদের মহান নেতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তাকে আমরা ক্যারিসমেটিক লিডার বলতে পারি। যে তার যে চরিত্রে, তার কথাবার্তায় বা তার কাজে যে একটা অলৌকিক ক্ষমতা ছিল মানুষকে বোঝানোর, মানুষকে ভালোবাসার, এইটাই হচ্ছে ক্যারিশমা। মানে একদম একটা অন্যরকম ক্ষমতা যে মানুষকে একদম ছুঁয়ে যেতে পারে, একদম প্রভাবিত করে ফেলতে পারে, সেটাকে আমরা বলতে পারি ক্যারিশমা। বা শব্দটা আমরা মনে রাখবো ক্যারিসমেটিক লিডার বা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দিয়ে। আচ্ছা, জাতির পিতা বঙ্গবন্ধু এবং তার মহান চারিত্রিক যে বৈশিষ্ট্য দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন, সেটা দিয়ে আমরা ক্যারিশমা শব্দটা মনে রাখতে পারি। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে চার্লাটন। এই শব্দটা একটি নাউন এবং এটার অর্থ হচ্ছে যে এক কথায় হাতুড়ে ডাক্তার। মানে গ্রামীণ যে কিছু চিকিৎসক আছে যে খুব বেশি জানে না ডাক্তারি, কিন্তু তাও ডাক্তারি করেন, মানে এক কথায় হাতুড়ে ডাক্তার, যেটা বললে আমরা সহজে সবাই মনে রাখতে পারবো। শব্দটাকে যদি আমরা একটু ভেঙে ভেঙে এভাবে উচ্চারণ করি আমাদের নেমোনিক হিসেবে মনে রাখার জন্য, যে চার প্লাস লেটার প্লাস ল্যাটিন। মানে আমরা বলি না, 2 লাইন ইংরেজি শিখে খুব ইংরেজিতে কথা বলা শুরু করেছিস, অনেক সময় কিন্তু আমরা বলে থাকি এরকম, যদিও এটা বলা উচিত না।
তো এটা আমরা এভাবে মনে রাখতে পারি যে 4 লেটার ল্যাটিন শিখেই সে ল্যাটিন ভাষা শেখার দাবি করে, তাকেও ভণ্ড বলা যায়। হ্যাঁ, যে খুব বেশি ল্যাটিন শেখেনি, মাত্র 4 লাইন শিখেছে, তো কিন্তু খুব, হ্যাঁ আমি একেবারে খুব ল্যাটিন ভাষা শিখে গেছি এরকম দাবি করে, তারাও কিন্তু এক প্রকার মানে ভণ্ড বা ওই হাতুড়ে ডাক্তারের মতোই। তো আমরা যেরকম, আমি প্রথমেই বললাম যে অনেক সময় আমরা ফ্রেন্ডদের বলি, কী রে খুব একেবারে 2 লাইন ইংরেজি শিখে ফটফট করে ইংরেজি বলতেছিস। তো এই যে যারা খুব বেশি জানে না কিন্তু একটা ভাব ধরে যে হ্যাঁ আমি খুব পারি বা খুব জানি, তাদেরকে সাধারণত আমরা ওই হাতুড়ে ডাক্তারের মতো বলি। তো আমরা সেই একটা সেন্সে এই শব্দটা মনে রাখতে পারি যে 4 লেটার মানে 4 বর্ণ ল্যাটিন শিখে সে ল্যাটিন ভাষা শেখার দাবি করছে, সেটা হচ্ছে চার্লাটন। আমাদের নেক্সট শব্দ ছিল শ্যাগ্রিন, যেটার অর্থ হচ্ছে যে মানে চরমভাবে বিরক্ত হওয়া বা বিরক্ত করা। হ্যাঁ, মানে বিব্রত একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাওয়া, সেটা হচ্ছে শ্যাগ্রিন। এখন সাধারণত যখন আমরা কোনো খারাপ কাজ করি বা করতে গিয়ে ধরা খেয়ে যাই, তখন কিন্তু আমরা খুব একটা বিব্রত পরিস্থিতির মধ্যে পড়ে যাই। তো সেইটাকে আমরা বলতে পারি যে শ্যাগ্রিন। এখন আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু অনেক সময় হয় যে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যাই, মানে একটা ফিল শেম, যেটা আমাদের একটা লজ্জাবোধের কারণ হয়। তো সেটাকে আমরা বলতে পারি শ্যাগ্রিন, যে একটা বিরক্ত হওয়া চরমভাবে, মানে খুব একটা এমব্রেসিং সিচুয়েশনের মধ্যে পড়ে যাওয়া। তো সেটা হচ্ছে শ্যাগ্রিন। আমাদের পরবর্তী শব্দ ছিল কস্টিক, এবং এটা হচ্ছে আজকে আমাদের শেষ শব্দ, যেটার অর্থ হচ্ছে যে ক্ষয়কারক বা ঝাঁঝালো। হ্যাঁ, আমরা এটাকে আসলে কস্টিক সোডা এবং বেকিং সোডার নাম তো আমরা শুনেছি বা জেনেছি। এখন বেকিং সোডা কিন্তু সাধারণত একটু ভালো, মানে একটু খাওয়া যায় বা দৈনন্দিন কাজে ব্যবহার করি আমরা। কস্টিক সোডাটা হচ্ছে একটু বেশি ঝাঁঝালো, মানে অ্যাসিডের মতো সোডা আর কি। তো কস্টিক মানে হচ্ছে ক্ষয়কারক বা ঝাঁঝালো। তো আমরা এই দুইটা বিষয় তুলনা করে মনে রাখতে পারবো যে কস্টিক সোডা এবং বেকিং সোডা। এখন বেকিং সোডাটা হচ্ছে একটু কম ঝাঁঝালো বা একটু খাওয়া যায়, অ্যাসিডের মতো এতটা তীব্র না, কিন্তু কস্টিক হচ্ছে খুবই ক্ষয়কারক এবং ঝাঁঝালো। এই ছিল আমাদের আজকে 10টা শব্দ। আমি প্রথম থেকে শব্দগুলো আরেকবার রিপিট করছি, সেই সাথে অর্থগুলো। আমাদের প্রথম শব্দ ছিল সেরিব্রাল, যেটার অর্থ হচ্ছে মস্তিষ্ক সম্পর্কিত বা মস্তিষ্কজাত। পরবর্তী শব্দ ছিল সেন্সার, যেটার অর্থ হচ্ছে খুব কঠোর সমালোচনা করা বা নিন্দা করা। এটা আমরা চলচ্চিত্রের সেন্সার বোর্ডের সাথে মিল রেখে মনে রাখতে পারি। আমাদের পরবর্তী শব্দ ছিল ক্যাজম, যেটার অর্থ হচ্ছে গভীর ফাটল বা চিড় বা গর্ত। সেটা হতে পারে সমাজের দুইটা ডিফারেন্ট শ্রেণীর মধ্যে, হতে পারে কাস্ট সিস্টেম নিয়ে, বা ইকোনমিক গ্যাপও হতে পারে, যে ইকোনমিক গ্যাপ ইজ এ ক্যাজম, এটাও হতে পারে। আমাদের পরবর্তী শব্দ ছিল চ্যাস্টাইজ, যেটার অর্থ হচ্ছে মানে কাউকে শাস্তি দেওয়া, খুব বকা দেওয়া, বা কাউকে তিরস্কার করা, যে তাকে একটা ডিসিপ্লিন ওয়ে অফ লাইফে ফিরিয়ে আনার জন্য, সেটা হচ্ছে চ্যাস্টাইজ। আমাদের নেক্সট শব্দ ছিল সেলিবেসি, যেটার অর্থ হচ্ছে একেবারে সন্ন্যাস টাইপের বা ধ্যানী টাইপের, যারা হচ্ছে দৈহিক পার্থিব আনন্দ থেকে নিজেদেরকে বিরত রাখেন বা বিরত থাকার চেষ্টা করেন। আমাদের নেক্সট শব্দ ছিল ক্যাথলিক, যেটার অর্থ সার্বজনীন বা বিশ্বজনীন। শব্দটা আমরা ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টিনিজম দিয়ে মনে রাখতে পারি। তো যারা ক্যাথলিক, এবং ক্যাথলিকের সংখ্যায় যেহেতু আমরা বেশি, তো তারা চেষ্টা করে যে এই মতটাকে সার্বজনীনভাবে প্রতিষ্ঠা করার। তো এইটাই হচ্ছে ক্যাথলিক মনে রাখার নেমনিক, এবং এভাবে আমরা মনে রাখতে পারি যে ক্যাথলিক মানে হচ্ছে সার্বজনীন বা বিশ্বজনীন। ক্যারিশমা, যেটার অর্থ হচ্ছে মানে চারিত্রিক এমন কোনো বৈশিষ্ট্য যেটা সহজেই অন্য কাউকে প্রভাবিত করতে পারে, মানুষকে মুগ্ধ করতে পারে, মোহিত করতে পারে। আর আমাদের এরকমই একজন ক্যারিসমেটিক লিডার হচ্ছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তার মহান চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে কিন্তু আমাদের সবাইকে মুগ্ধ করেছিলেন, এবং আমরা প্রতিনিয়ত মুগ্ধ হই, ওনার কাজের থেকে অনুপ্রেরণা পাই। তারপর হচ্ছে চার্লাটন, যেটার অর্থ হচ্ছে হাতুড়ে ডাক্তার। আমরা এটাকে ভেঙে ভেঙে উচ্চারণে 4 প্লাস লেটার প্লাস ল্যাটিন এভাবে মনে রাখতে পারি। এবং পরবর্তী শব্দ ছিল শ্যাগ্রিন, যেটার অর্থ চরমভাবে বিব্রত হওয়া, কোনো খারাপ কাজ করতে গিয়ে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়া। এবং শেষ শব্দ ছিল আমাদের আজকের আলোচনার কস্টিক, যেটার অর্থ হচ্ছে অ্যাসিডের মতো ক্ষয়কারক বা ঝাঁঝালো। এই ছিল আমাদের আজকের 10টা শব্দ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।